বাংলাদেশটা হচ্ছে পবিত্র দেশ। বাংলাদেশ হচ্ছে শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। বাংলাদেশ হচ্ছে কাজী নজরুলের বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বাংলাদেশ। কথা ঠিক কিনা বলো? এই বাংলাদেশে ওই রামপন্থী বামপন্থী লম্পট গুলো এই যারা এমপি মন্ত্রী করে কোরআনের বিপক্ষে বলে, রাজনীতির কথা নেই। বামপন্থীদের ঠিকানা দিল্লিতে হবে, বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা বলো? 16 বছর ধরে জালেম কোন অন্যায়টা না করলে, কথা বলেন, ভালো ভালো মানুষকে মামলা হামলা দিয়ে জেলখানাতে রাখলেন, সুন্দর সুন্দর মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝোলালেন, বিশ্বনন্দিত কোরআনের পাখিকে 13 বছর ধরে চায়ের দেওয়ালের মধ্যখানে বন্ধ করে রেখেছে। কথা বলেন, অন্যায় করেছে না কোনটা? জেনা ব্যভিচার দিয়ে সমাজ আর দেশ তাম বাংলাদেশটা পরিপূর্ণ হয়ে পড়েছিল। কথা বলেন, সম্পদ দিয়েছেন আল্লাহ, আল্লাহর পথে ব্যয় করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার কাছে সবচাইতে যে জিনিসটি প্রিয়, সেই জিনিসটি যতক্ষণ আমার পথে ব্যয় না করবে, দান না করবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ সওয়াব পাবে না। সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহকে দিতে হবে। কথা বলে, এরকম অনেক মানুষ আছে যে হুজুর যখন ধরেছে যে আপনার ছেলে কয়টা আছে? 5টা, তো একটাকে হাফিজে দেন, তখন বেকায়দে পড়ে গেছে। আর বেকায়দে পড়লে হাতি চাঞ্জিকে মারে লাথি। তখন এই লোক চিন্তা ভাবনা করছে, ইমাম সাহেব ধরেছে হুজুর, এখন ছেলেকে হাফিয়ে না দিলে কি হয়? তার বুদ্ধি খাটিয়ে খুব চালাকি করে 5টা ছেলের মধ্যে দেখছে কোনটা কানা, চোখে একটু দেখতে কম পায়, একটু টেঁড়া, শুনতে কম পায়, এটাকে বাছাই করে এই হেফজখানাতে দেয়। আর ভালো ছাত্রটা, মেধাবী ছাত্রটাকে গ্রিন ভিউ অথবা হরিমোহনে ভর্তি করে। কথা বলেন, এরকম নিয়ত যদি কারো থাকে, আল্লাহ আল্লাহর কসম করে বলি, কোরআনের জন্য অন্ধ ছেলেটাকে যদি কোরআনের কারখানাতে দেয় আর ভালো ছেলেটাকে যদি জেনারেল পড়ায়, নিঃসন্দেহে লোকটা জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা বলো? কোরআনের জন্য সবচেয়ে উত্তম ছেলেটাকে বের করতে হবে, যেটা মেধাবী, চতুর, চালাক, এই ছেলেটাকে দিতে হবে কোরআনের মাদ্রাসাতে। কথা বলে, আর কোরআনের মাদ্রাসা যারা পড়ে, জেনারেল ছেলেদের চাইতে ওদের ব্রেন মেধা বেশি তীক্ষ্ণ থাকে। কারণ কি? তারা কোরআন পড়ে। আলহামদুলিল্লাহ বলে, কি পড়ে? কোরআন পড়ে। একবার আদর্শ নারীর বইয়ে পড়লাম যে একজন ইমাম সাহেব কোরআন থেকে হক কথা বলে, মানুষ শোনে, যারা ইমানদার তারা মজা পায়, আর যারা একটু বদমাহিস তারা কিন্তু শরীরটা জ্বলে যায়। ওই হুজুর কিন্তু ইমামতিও করে, হেফজখানার চাকরিও করে। তো একটা ছাত্র জায়গির পাচ্ছে না, খেয়াল করে, জায়গির পাচ্ছে না। জায়গির মানে বুঝেন তো, লজেন মাস্টার, ওর বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে পড়বে। তো এভাবে একটা জরুরি ভিত্তিক একটা মিটিং দেওয়া হলো। ওই হুজুর বলছে, হেফজখানার হুজুর, যে একটা ছেলের জায়গির হচ্ছে না, কে জায়গিরটা নেবেন? তো নিতে রাজি হচ্ছে না, সবাই নেবেন না। যারা লেওয়ার তারাই নেয়, যাদেরকে আল্লাহ কবুল করে তারাই নেয়। ঠিক কিনা? যে আমি যা খাবো ছেলেটা খাবে, কিন্তু আমার বাড়িতে একটা কোরআনের হাফেজ থাক। এটাই নাজাতের ওসিলা হতে পারে, রাখবেন আপনারা। এখন যখন মিলছে না, কেউ নিতে রাজি হচ্ছে না, হুজুর ধরেছেন, সভাপতি সাহেব আপনার বাড়িতে কিন্তু কোনো হাফেজ নেই, আপনাকে নিতে হবে। সভাপতি তো বুঝতে আছেন, মার্খা মারা পাতিহাস মার্খা নেতা সভাপতি হয়েছে, কোরআন হাদিসের কোনো মহব্বত নাই, নামে গামে জমি জায়গা আছে, তাই তাকে সভাপতি বানিয়ে দিয়েছে। এখন বেকায়দায় পড়ে গেছে, বলছে যা কোন বিপদে পড়লাম। সবাই যখন ধরেছে, সেক্রেটারি বলছে, ক্যাশিয়ার বলছে, না সভাপতি সাহেব আমাদের বাড়িতে আছে, আপনার বাড়িতে থাকবে, তার মানে কি? সভাপতি ব্রেন ঘুরিয়ে বলছে, থামে, ছেলেটা চালাক কিনা একটু আমি পরীক্ষা করব। আমি এই কথা বলার জন্য ঘটনাটা, এই গল্পটা আপনাদের করছি, কিন্তু জ্ঞান আছে। দেখেন, কোরআন আপনার ব্রেন খুলে দেয়, কোরআন আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দেয়। কথা বলেন। এখন এই সভাপতি বলছে, আমি একটু প্রশ্ন করে ট্রাই করে দেখবো বাচ্চাটা চালাক কিনা। এই বাবু, প্রশ্ন কয়েকটা করবো, তুমি উত্তর দিতে পারবে? কিছু করেন, কয়েকটা কিনা, আপনার যত ইচ্ছে করেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হেফজখানার ছাত্র খুব চালাক। বলছে, হ্যাঁ ছেলে এত কঠিন ব্যাপার, প্রশ্ন করবো কি? এখন চিন্তা ভাবনা করে বলছে, আচ্ছা বাবা এদিকে এসো, তুমি 1 নাম্বার বলো। তোমার কাছে প্রশ্ন হচ্ছে 1 নাম্বার,
যে মা বোনেরা চুলাতে রান্না করে যখন, তখন এই যে ধোঁয়াটা উড়ে যায়, এই ধোঁয়াটা কোথায় যায় বলো তো? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। মা বোনেরা চুলাতে রান্না করে, ধোঁয়াটা উড়ে কোথায় যায়? 2 নম্বর হচ্ছে, আমরা যখন গরু বাঁধার জন্যে খোঁটা পুঁতি, কি বলেন, খোঁটা বলেন না, খোঁটা যখন পুঁতি, একটা ভালো জমিনে, সরজমিনে একটা জমিনে খোঁটা পুঁতলাম, কিন্তু খোঁটার মাটিটা কোথায় যায়? কি প্রশ্ন দেখেন। 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যখন একটা মোমবাতি জ্বলে অথবা চেরাগ জ্বলে, তখন ওই চেরাগটাকে, মোমবাতিটাকে যখন আমরা নিভিয়ে দিই, তখন এই মোমবাতির আলোটা কোথায় যায়? এখন এই হেফজখানার ছাত্ররা খুব চালাক, এই চিন্তাভাবনা করছে, বেটা তো উল্টাপাল্টা প্রশ্ন করেছে। প্রশ্ন যে হতো সিলেবাসের বাইরে, উত্তরটা হবে সিলেবাসের বাইরে, ঠিক না? তখন বলছে, সভাপতি সাহেব, আগে আপনাকে খুব চালাক মনে করতাম, কিন্তু এখন প্রশ্ন করার পর থেকে দেখছি আপনার ব্রেনে তেমন কিছু নেই। হ্যাঁ বেটা, বলিস কি? আমি সভাপতি, ম্যাপে কথা বল। না ঠিক আছে, আপনাকে সম্মান দিই, কিন্তু এত হালকা, এত খুব হালকা এবং কমায় প্রশ্ন করবেন, এটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ কমা? আমার এই প্রশ্ন ধরতে গিয়ে শরীর থেকে ঘাম বেরিয়ে গেল, আর কমা বলিস বেটা, উত্তর দে। শোনেন, 1 নম্বর যে প্রশ্নটা করেছেন আপনি, মা বোনেরা চুলাতে রান্না করে, জানেন না আপনি? এটা খুব গবেষণা করে ভালোভাবে দেখা গিয়েছে, এই মা বোনদের চুলা থেকে ধোঁয়াটা উঠতে উঠতে আকাশে যে জমা হয়, কালো আকার বর্ণ হয়ে যায়, কালো যখন হয়ে যায়, ওখান থেকে ওই বৃষ্টি হয়, মেঘ হয়। আল্লাহর বৃষ্টির মানে কম হয়ে গেছে, যে এই চুলা থেকে যে ধোঁয়াটা উড়ে যাবে, এটা দিয়ে বৃষ্টি দিবে আল্লাহ, কিন্তু একের মিলিয়ে দিয়েছে এমন ভাবে। তখন সভাপতি বলছে, আরে বেটা তো খুব চালাক, ছাত্র তো খুব চালাক, আর যাই তুমি একটা এটা পেরেছো সহজ, কিন্তু 2 নম্বর বলো। সভাপতি সাহেব, 1 নম্বর যে প্রশ্নটা করেছেন, ওটার চাইতে 2 নম্বরটা আরো সহজ। হ্যাঁ কি বলিস বেটা তুই? হ্যাঁ, এই যে আপনি যখন ওই গরু বাঁধার জন্য খোঁটা পুঁততে যান, তখন এই খোঁটার মাটিটা তল দিয়ে যেতে যেতে রাজশাহী, দিনাজপুর, রংপুর, এভাবে পার হয়ে, ঢাকা পার হয়ে সিলেট, চট্টগ্রামের বড় বড় পাহাড় দেখেছেন না? আপনার খোঁটার মাটি দিয়ে সিলেট, চট্টগ্রামের পাহাড়গুলো তৈরি হয়েছে। এখন সভাপতি বলছে, আরে ছেলে তো হেভি চালাক, মনে মনে বলছে রাখতে হয়ে মনে হয়, না রাখার জন্য পাইতারা কোনো কাজ হলো না। আচ্ছা ঠিক আছে, 2 নম্বর পেয়েছে। 3 নম্বরটা তুমি কেন, তোমার হুজুরও পারবে না? ছাত্র বলছে, 3 নম্বরটা ওই 2টির চাইতে আরো সহজ, আমার হুজুরকে লাগবে না, আমি উত্তর দিছি। শোনেন সভাপতি সাহেব, এই যে মোমবাতির যে আগুনটা, যে বাতিটা জ্বলছে, আপনি হাত দিয়ে অথবা ফু দিয়ে নিভিয়ে দিলেন, এই আগুনটা টপ করে উড়ে যে আপনার বাড়ির আশেপাশে যে এই জোনহাকি পোকা জ্বলে না, এই আগুনটা গিয়ে জোনহাকি পোকার পিছনে যে লেগে যায়। না দেখেন আপনি, তেল ছাড়া, ব্যাটারি ছাড়া, চার্জ ছাড়া পিছন জ্বলে কিভাবে? সভাপতি সাহেব বলছে, আরে ছেলে তো হেভি চালাক। সবাই তো অবাক, পুরা মজলিস, মিটিংয়ে যত মানুষ আছে, শিক্ষিত মানুষ, সবাই অবাক হয়ে গেল, ছেলে তো হেভি চালাক। বলছে, সভাপতি সাহেব এবার আর প্রশ্ন থাকলে করেন। আর প্রশ্ন নাই, এতে আমার জীবন শেষ, ঠিক আছে রাখবো আমার বাড়িতে। এই কথা বলার কারণ হচ্ছে, আপনার একটা ছেলেকে কোরআনের কারখানাতে দিবেন, যদি কোরআনের কারখানাতে ছেলেটাকে দিতে পারেন, তাহলে আমার মতো গুনাহগার ছোট্ট নাদান, আমার মতো একজন কোরআনের খাদেম হয়ে কোরআনের মঞ্চে বসে বসে আলোচনা শুনবে, আর আপনি বাবা আর মা হয়ে আলোচনা শুনবেন। কথা ঠিক না? আমার মাকে অবশ্যই সবাই চিনেন না? আমার মাকে সবাই চিনেন, এক বাক্যে চিনেন, একটি কারণে চিনেন, সেটি হচ্ছে কোনো স্বার্থ ছাড়াই কোরআনের দাওয়াত নিয়ে মা বোনদের দাঁড়ে দাঁড়ে যেতে। বিশেষ করে আমার মনে পড়ে গেল, এই যে কল্যাণপুরে ছোট্টবেলায় মার হাত ধরে ধরে আমি বেশ কারিয়ানার কিছু ক্লাসে এসেছি, মনে আছে আমার। মাকে এত কল্যাণপুরের মানুষ এত ভালোবাসত, ভালোবেসে উজাড় করে যা ইচ্ছে তাই দিত। মা আসতো ভালোবেসে, এত ভালোবাসা পেয়েছিল। কারিয়ানার ক্লাস শেষ করে তারপরে আরেকটি কারিয়ানার ক্লাস হলো। এক এক করতে করতে প্রায় 2 থেকে 3টি কারিয়ানার ক্লাস এই কল্যাণপুরে হয়েছে। মার হাত দিয়ে শেখানো কোরআন অনেক মা বোন ধরেছে।
এটা গল্প করার কিছু নেই। মার বড় স্বপ্ন ছিল, আশা ছিল, তোমাকে ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, প্রফেসর নয়, বড় চাকরিজীবী বানাতে চাই না, আমি বানাতে চাই তুমি একজন কোরআনের হাফেজ হবা, কোরআনের খাদেম হবা। আমি যখন মারা যাব আমার শিওরে দাঁড়িয়ে কোরআন শুনিয়ে শুনিয়ে আমাকে বিদায় দিবে। আল্লাহর ওপর ভরসা করে বলি, মার এই দোয়াটা কবুল হয়েছে। আমি সূরা ইয়াসিন পড়তে পড়তে মার দম যায়, আলহামদুলিল্লাহ বলেন। মা দম যাচ্ছে সময় ইয়াসিন পড়ছি, মা শুনছে, ডান হাত দিয়ে খুশি হয়ে মা আমার মুখটা এবং মাথাটা সুন্দর করে লেড়ে দিয়ে দোয়া দিয়েছে। আর মা দোয়া যার পিছনে যাবে তার বরকত আছে না নাই? আর মা যে সন্তানের জন্য অসন্তুষ্ট হয়ে যাবে সে যতই বড় চাকরিজীবী হোক তার বরকত থাকবে না। ওই মার কথা মিনিটে মিনিটে মনে পড়ে যায়, শুধু দোয়া করতো আর মা বলতো মৃত্যুর শেষ মুহূর্তে কোরআন শুনিয়ে বিদায় দিবে। আর আমার জানাজাটা তুমি পড়াবে, চোখের কোনায় পানি নিয়ে যখন আমার জানাজাটা তুমি পড়াবে, তখন ওই জানাজার ওসিলাতে আল্লাহ আমি গুনাহগার বান্দিকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। তাই আমি নিজের মায়ের জানাজাটা আমি নিজে পড়িয়েছি, আল্লাহ আমাকে দিয়ে পড়িয়েছে। আবার সহ আলেম জানাজাতে এসেছিল, ঠিক কিনা? হয়তো বলবেন এত কথা কেন? কথা বলার কারণ হচ্ছে এটাই, মার যে স্বপ্ন ছিল কয়েকটি স্বপ্ন পূরণ হয়েছে। কোরআন শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কালেমা পড়তে পড়তে বিদায় হয়েছে, কিবলার দিকে মুখ করে মার দমটা চলে গেল। ছোট্ট বাচ্চা যেমন ভাবে মায়ের কোলে ঘুম চলে যায়, মার দমটা আমার হাতের উপর চলে গেল, আমরা টের পর্যন্ত পেলাম না। মায়ের জানাজা পড়ালাম, মায়ের লাশটাকে কবরে নামিয়ে দিলাম, মায়ের জন্যে দাঁড়িয়ে দোয়া করলাম। আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার এত বরকত, এত ফজিলত, এত স্পিরিট, এত পাওয়ার, তাম পৃথিবীর পানিগুলো যদি ওই জাহান্নামের আগুনে কেউ ঢেলে দেয় নিভবে না, কিন্তু চোখের এক ফোঁটা পানি পিতামাতার জন্য ওই যদি চোখের কোনা দিয়ে বেরিয়ে যায়, পিতামাতার ওই কবরকে আল্লাহ ঠান্ডা বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই ঘটনায় কথা বলার, মার কথা বলাটার কারণ হচ্ছে আজকে থেকে শপথ নেন। আপনার ছেলে আছে না? যাক, আপনার ছেলে নেই, আপনার পোতা আছে না, আপনার নাতি আছে না, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, পরে বানাবো। প্রথম যে শিক্ষাটা দিব সেটাই হচ্ছে কোরআনের শিক্ষা। কথা বলেন। আর কোরআনের শিক্ষাই যদি একজন বাচ্চা পেয়ে নেয়, তাহলে কখনো সে নাস্তিক, মুত্তাদ, বামপন্থী, রামপন্থী, দুর্নীতিবাজ, লম্পট, জেনাখোর তৈরি হবে না। কথা ঠিক কিনা বলো? কোরআন শিক্ষা যার ভিতরে আছে ওর ভয় আছে, আর ভয় থাকলেই ওর দ্বারা তো গুনাহের কাজ, অন্যায় কাজ হবে না। কথা বলেন। এই জন্য শপথ নিতে পারবেন, ছেলেটাকে হাফিজে দিবেন, আলেম বানাবেন। এই জন্য আসি শেষ পর্যায়ে চলে গিয়েছি। পবিত্র মাহে রমজান মাসে আপনি কি আমল করবেন এ কথা বলতে গিয়ে 3 নাম্বার বললাম, বেশি বেশি দান করতে হবে। কি করতে হবে বলেন? অন্য মাসের চাইতে বেশি দান করতে হবে পবিত্র মাহে রমজান মাসে। রাসূল বলেন অন্য মাসে কেউ যদি 1টি টাকা দান করে তাহলে 1টি টাকার ফজিলত পাবে, নেকি পাবে। আর 1টি টাকা যদি পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর পথে কেউ দান করে তাহলে ওই 1টি টাকার নেকিটা 1 টাকা হবে না, 700 টাকার সমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার পথে, আমার মসজিদে, আমার রাসূলের প্রতিষ্ঠান মাদ্রাসাতে, আমার দিন কায়েমের পথে, আমার ইসলামী আন্দোলনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে কেউ যদি 1টি জিনিস দেয়, আমি আল্লাহ ওয়াদা করছি 1টির বদলতে বান্দার হাতে আমি 10টি জিনিস তুলে দেব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে বিবি ফাতেমা অসুস্থ হয়ে বিছানে পড়ে আছেন, কিছু খেতে পাচ্ছেন না। আলী এসে বলছে ফাতেমা, না খেয়ে শরীরটা শুকিয়ে গেল, চেহারাটা শুকিয়ে গিয়েছে, তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছা হচ্ছে? বিবি ফাতেমা বললেন খেতে ইচ্ছে হচ্ছে। কি বলো? তো বেদানা, বেদানা খেতে ইচ্ছে হচ্ছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর এই মনের আশা পূরণ করার জন্য বাড়তে যা ছিল তাই নিয়ে তিনি বেরিয়ে গেলেন বাজারে একটা বেদানা ক্রয় করার জন্যে। বাজারে গেলেন, যা ছিল দোকানদারকে দিয়ে তিনি একটি বেদানা ক্রয় করে প্যাকেটের মধ্যে মুড়িয়ে রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন। ইতিমধ্যেই একজন ভিক্ষুক, একজন ফকির আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে সালাম দিয়ে বললেন, ওগো পথিক। সে যা আলী এটা ভিক্ষুক জানে না, বলছে আল্লাহর বান্দা, কয়েকদিন থেকে না খেয়ে খেয়ে আমার দেখো শরীরের কন্ডিশনটা খুব খারাপ হয়ে গিয়েছে, ওগো আল্লাহর বান্দা আমাকে কিছু খাবার দিবে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর বান্দা, ও ভিক্ষুক কি চাও? ভিক্ষুক বললে, আমি বেদানা খেতে চাই, বেশ কিছুদিন থেকে বেদানা খাওয়ার ইচ্ছা হয়েছে, বেদানা খেতে চাই। আলী চিন্তা ভাবনা করছে, বেদানা একটাই, আবার দিতে হবে ফাতেমাকে, আবার ভিক্ষুক চাই, আমরা হয়তো রাগিয়া মেয়েতে তোর বেটার থাক, এ 5 টাকা লে তুই থাকে এখানে, বেদানা দেবো না, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা যে হতে জ্ঞানী লোক, বুঝে ফেললেন এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে। কথা বলে আল্লাহর পক্ষ থেকে হইতে পারেন। তিনি ভাবনা চিন্তা ছাড়াই প্যাকেটের মধ্য থেকে ভিক্ষুকের হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা বেদানাটা দিয়ে দিলেন। বাড়ি চলে আসছেন, ভাবছেন ফাতেমাকে কি বলবো। বাড়ি এসে বলছেন, ফাতেমা, ও ফাতেমা, তোমার জন্য আমি একটা দোকান থেকে সুন্দর বেদানা ক্রয় করেছিলাম। রাস্তাতে এসে ভিক্ষুক বলল আমি বেদানা খেতে চাই, আমি চিন্তা ভাবনা ছাড়াই ওই বেদানাটা ভিক্ষুকের হাতে দিয়েছি ফাতেমা। ফাতেমা বলছো, গো আলী টেনশন করো না, যখন তুমি ভিক্ষুকের হাতে বেদানাটা দিয়েছো আল্লাহর পক্ষ থেকে বেদানা খাওয়ার স্বাদটা আমি ফাতেমার মিটে গিয়েছে। বেদানা না খেয়েই বেদানা খাওয়ার মতো স্বাদ মিটে গিয়েছে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা চলে এসেছেন, দরজায় এসে নক করলেন, ও আলী বাড়তে আছো নাকি? দরজা খুলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন। ওই ভিক্ষুক, ওই মেহমানটা ভিতরে আসলো, এসে বলছেন, ও আলী, তুমি কিছুক্ষণ আগে আল্লাহর পথে একজন ভিক্ষুককে তুমি একটি বেদানা দিয়েছ। আমি আল্লাহর নিযুক্ত ফেরেশতা, একজন ফেরেশতা আমি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার জন্য 9টি বেদানার ব্যবস্থা করেছে, এই 9টি বেদানা তুমি নিয়ে নাও। বেদানার প্যাকেটটা আলীর হাতে দিয়েছেন। আলী বলছে, দাঁড়াও দাঁড়াও, আল্লাহ ওয়াদা করেছে আমার পথে বেদানা যদি কেউ দেয় একটি, তার বদলতে আমি আল্লাহ দিব 10টি। 9টি আর একটা কোথায় গেল বেটা? এই আলী ধরেছে চক্ত করে। এই সাহস না থাকলে এটা বলতে পারে? আল্লাহ ওয়াদা করলে একটির বদলে 10টি দিব, 9টি আর একটা কই, ওটা বের করো তারপর লিখো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা বলছে, আলী, তোমার আমি পরীক্ষা নিচ্ছিলাম, আল্লাহ জান্নাত থেকে 10টি পাঠিয়েছে, তবে পরীক্ষা নিচ্ছিলাম। ও আলী, বুঝে ফেলেছি তোমার এত জ্ঞান, এত তোমার এলেম, যোগ্যতা, এত আমল, এমন তোমার ইমানের জজবা, এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে ডেকে জান্নাতের 4 নাম্বার টিকিটটি তোমার নাম ধরে আল্লাহ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। ও আলী, আসলে 10টি পাঠিয়েছে, কিন্তু তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি বুঝে ফেলেছো। পকেট থেকে আরেকটি বেদানা বের করে 10টি দিলেন। এ কথা বলার কারণ হচ্ছে আল্লাহর পথে একটি দিবেন, আল্লাহ দিবেন কতটি বলেন? এই যে কথা বলছেন না, রোজা করে আপনার ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ ওয়াদা করেছে আমার পথে যদি কেউ দেয় একটি, আমি দেবো 10টি। কয়টি দিতে রাজি? রাজি আছেন? যে আমি কালেকশন করব না, হয়তো ভাবছেন যে হুজুর হয়তো কালেকশন করবে। এখন কালেকশনের জন্য না, এটা ফজিলতের কথা বলেছি, নেকির কথা বলেছি। যখন যেখানে দানের প্রতিযোগিতা হবে আপনার নামটা উপরে থাকবে। যদি এটা করতে পারেন ইনশাআল্লাহ কাল কঠিন কিয়ামতের দিন আজকের এই দুনিয়ার দানটা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। কথা বলেন। এজন্য আসি 3 নম্বর পবিত্র মাহে রমজান মাসের আমল হচ্ছে বেশি বেশি দান করবেন। পিতা মারা গিয়েছে, মাতা মারা গিয়েছে, আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনার আমার দিকে চেয়ে আছে। দান করলে তাদের জন্য বড় ফায়দা হবে, বাঁচার মাধ্যম হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে, দেখেন 4 নম্বর যে আমলটা করবেন, পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। দুরূদ অনেক আছে, নামাজে বসে বসে পড়ি, দুরূদ ইব্রাহিম, এটা পড়তে পারে।
একটি ছোট্ট দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লান্ত হয়ে পড়েছেন নাকি? শয়তান ঢুকে পড়েছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পবিত্র মাহে রমজান মাসে উঠাতে বসাতে, সকালে বিকালে, দিনে রাত্রে, খেয়ে না খেয়ে, প্রতিটা মুহূর্তে বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়তে হবে। পড়তে রাজি আছেন? পড়বেন তো? দুরূদ পড়লে লাভ আছে না নাই? বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেন, আমার প্রতি যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে একবার, তাহলে সে উপহার পুরস্কার পাবে 3টি। কয়টি? দুরূদ পড়বে একবার, পুরস্কার পাবে 3টি। বিশ্বনবী বলেন, 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পড়বে, আল্লাহ দয়া করে ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ কাটিয়ে দিবে। বিশ্বনবী আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়বে, 10টি গুনাহ মাফ করবেন, আর 10টি নেকি তার আমলনামাতে যোগ হয়ে যাবে, আর 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে ও বান্দার উপরে আল্লাহ নাজিল করে দিবে। দুরূদ পড়তে রাজি? দুরূদ পড়ার কি ফজিলত দেখেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন রাস্তার ধারে বসে আছেন, তিনি জিকির করছেন, গবেষণা করছেন। এই মুহূর্তে একটা মৌমাছির চাক সনসন করে হনহন করে রাস্তা দিয়ে উড়ে চলে যাচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম বহুত আগের একটি প্রশ্ন, তিনি ওই রানী মৌমাছিটাকে হাতের তালুর মধ্যে নিয়ে বলছে, ও মৌমাছি লিডার, রানী মৌমাছি, তোমার কাছে একটি প্রশ্ন, আমার অনেক দিনের প্রশ্ন, প্রশ্নের জবাবটা দিবা। আল্লাহর হুকুমে ওই মৌমাছির মধ্যে যেটা রানী রয়েছে, যেটা নেতা রয়েছে, যেটা লিডার রয়েছে, তার জবানটাকে আল্লাহ খুলে দিলেন। ওই রানী বলছেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, বলেন, প্রশ্ন করেন, উত্তর দেব। জবান খুললেন কি আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও রানী মাছি, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তোমরা সুন্দর করে আল্লাহর কুদরতি দয়াতে তোমরা মৌচাক তৈরি করো, সেখান থেকে ফুল থেকে তোমরা নির্যাস নিয়ে আসো, মধুগুলো নিয়ে আসো, গুড় থেকে নিয়ে আসো, চিনি থেকে নিয়ে আসো, মিষ্টি থেকে নিয়ে আসো, ফল থেকে নিয়ে আসো, মূল থেকে নিয়ে আসো, সবগুলো একত্রিত করে মিষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেগুলো টক জাতীয় জিনিস আছে, যেমন আছে কামরাঙা, আছে না নাই, তিতুল, লিবু, এগুলো পেকে গেলে সেই রসগুলো নিয়ে এসে, আমার প্রশ্ন হচ্ছে, এগুলো একত্রিত করে সব টকগুলো কিভাবে মিষ্টি হয়ে যায়? ও মৌমাছি, আমাকে খুলে বলো। এ প্রশ্ন আমাদের জাগে না? এতদিন জাগেনি, কিন্তু শোনার পর জেগে গেছে যে কথা তো ঠিকই। এটা কিভাবে হয়? আল্লাহ করেন, কিন্তু কিভাবে করেন, কিসের মাধ্যমে করে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওই মৌমাছি জবান খুলে গেল, আল্লাহর উপর ভরসা করে বলল, ওগো পয়গম্বর, এটা অসম্ভব হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না, টক কখনো মিষ্টি হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা যখন সারাদিন কঠোর পরিশ্রম করে ওই নির্যাসগুলো, ওই রসগুলো, মধুগুলো সংগ্রহ করে সন্ধ্যাবেলা যখন বাসার দিকে ফিরি, যখন আমরা যাই, তখন দলে সব
একত্রিত হয়ে মৌমাছিগুলো একসাথে সম্মিলিতভাবে বিশ্ব নবীর দুরূদ পড়তে পড়তে বাসার দিকে যায়। যখন দুরূদ পড়তে পড়তে যায়, টকগুলো, ওই খাটাগুলো, তিতগুলো বিশ্ব নবীর দুরূদের বরকতে আল্লাহ মিঠা বানিয়ে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিসের বরকতে? বিশ্ব নবীর দুরূদের বরকতে। মৌমাছি কথা বলেছেন কতদিন আগে? হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, তিনি প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন মৌমাছি। তাহলে হাজার বছর আগে যে বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়লে টক তিতগুলো মিষ্টি হয়ে যায়, সে বিশ্ব নবীর প্রতি বান্দা যদি দুরূদ পড়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, তো দুরূদ বলবেন কিভাবে? এত কৃপণ হয়েন না। জবান দিয়েছেন কে বলেন? আল্লাহ জবান দিয়েছেন। আল্লাহ কেড়ে নিতে কয় বছর সময় লাগবে? 1 বছর, 1 সেকেন্ড তো সময় লাগবে না। জবান দিয়েছেন যিনি, কেড়ে নিবেন তিনি। কিন্তু শুকরিয়া আদায় করলে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, হায়াত বৃদ্ধি করে দেবে, ঠিক কিনা? এজন্যে দুরূদের অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক সওয়াব আছে। দুরূদ মুখস্থ করে নেবেন সুন্দর করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুরূদ শিখবেন কার কাছে? ইমামের সাথে ভালো সম্পর্ক নাই, খালি দুধ দিয়ে হেঁটে যায়। যদি ইমাম সাহেব ডাইকে ধরে যায়, এদিকে আসে, বলা যায় না। বিড়ি খোর গেল, দুধ দিয়ে বিড়িকে ঢেকে সুন্দর করে চাল্লাই খাটে যায়। ইমামকে দেখলেই বলে, হুজুর যে বিড়ি ছাড়ার কথা বলে, এটা হুজুরের জন্য বলে না নিজের জন্য বলে? কথা বলে। বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, এই হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, যত কিছু আছে এগুলো বিলকুল হারাম, হারাম, হারাম। কথা ঠিক কিনা বলো? যারা মাকরু বলেছে তাদেরকে নিয়ে আসবেন। মাকরুর একটা দলিল দেখাতে পারবে না। যেগুলো খেয়ে মানুষের ব্রেন আউট হয়ে যায়, সেন্স হারিয়ে যায়, এগুলো হচ্ছে হারাম। কথা বলে। নামাজও পড়ে, গোলো খায়, নামাজও পড়ে, জর্দা দিয়ে পান খায়, এরকম আছে না? এটা করবেন না, হারাম। কিভাবে বুঝায়? একজন ব্যক্তি বিড়িখোর, বিড়ি ছেড়েছে, বিড়ি ছাড়া হয়ে গেল 40 বছর। কয় বছর? 40 বছর। এ ব্যক্তি নামাজি হয়ে গেছে, একাই নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহ তাকে এতটা কবুল করেছেন, ভালোবেসেছেন, তাকে সহযোগিতার জন্য 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিড়িখোর ভালো হয়েছে, নামাজ পড়বেন মাগরিবে, তার জামাত তৈরি করার জন্য, জামাতের সাথে নামাজ পড়ার জন্য 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। 2 জন ফেরেশতা এসে 2 পাশে, ডান দিকে আর বাম দিকে এসে দাঁড়িয়েছে। দাঁড়ার সাথে সাথে তারা পিছনে চলে গিয়েছে। এখন এই ব্যক্তি নামাজ শেষ করে তার প্রশ্ন জাগলো যে 2 জন ব্যক্তি আসলো, পিছনে চলে গেল, কারণটা কি? তারা কিন্তু মানুষ রূপে এসেছে। সালাম ফেরার পর তাকে প্রশ্ন করছে যে তোমরা আমার পাশে দাঁড়ালে, পিছনে চলে গেলে, কারণ কি? কারণ হচ্ছে যে তোমার শরীর থেকে বিড়ির দুর্গন্ধ এখনো দূর হয়নি। সুবহানাল্লাহ। এ লোক তাজ্জব হয়ে গেছে, অবাক হয়ে গেছে, চোখ উঠেছে কপালের উপর। কেমন কথা? আজ থেকে 40 বছর আগে আমি বিড়ি খাওয়া ছেড়েছি, এই নাপাক জিনিস খাওয়া ছেড়েছি, আর এখনো দুর্গন্ধ বের হচ্ছে। ফেরেশতারা বলল, ওগো আল্লাহর বান্দা, আমরা হচ্ছি ফেরেশতা, তোমাকে সহযোগিতা করার জন্য এসেছিলাম, বিড়ির দুর্গন্ধ দেখে পিছনে চলে এসেছি। তুমি বিড়ি খাওয়া ছাড়া তোমার 40 বছর হলো, এ কথা সঠিক, কিন্তু তুমি একনিষ্ঠ তওবা করনি। দেখেন কিসের ভিতরে কি, গরম ভাতে ঘি। তওবা করনি, তার মানে তওবার দাম আছে না নাই? তওবার গুরুত্ব আছে না নাই? এমনি আপনি ছেড়ে দিলেন, আবার করলেন, এটার নাম তওবা নয়। তওবার নির্দিষ্ট নামাজ রয়েছে, তওবার নির্দিষ্ট দোয়া রয়েছে। তওবা শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে ফিরে আসা, যেটা আমি গুনাহ করেছিলাম আর করব না। কিন্তু তওবা করলেন, আবার ওই গুনাহটা করলেন, তাহলে কি তওবা করা হলো? এজন্য আসিফ, তওবা করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ বড় খুশি হয়ে যায়। ওই ব্যক্তির অতীতের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। কি বলে বোঝাই? হযরত মুসা আলাইহিস সালামের জামানার ছোট্ট একটি ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম একদিন এক সময় নিরিবিলি বসে আছেন, আর একজন মহিলা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, সালাম দিলেন।
এসে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য একটি বড় গুনাহ করেছি। যৌবনের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জেনা করেছি। মনোযোগ দেন একটু। কি করেছি? আমি জেনা করেছি। আবার জেনা করার পর আমার গর্ভে একটা সন্তান চলে এসেছে। আবার ওই সন্তান দুনিয়াতে আসার পর চিন্তা ভাবনা করলাম, জেনা করে বাচ্চা জন্ম হয়েছে, এই বাচ্চা তো তার বাবার পরিচয় দিতে পারবে না। তিনি রাগের মাথাতে ভেবে চিন্তে বাচ্চাটাকে জমিনে ফেলে আছাড় দিয়ে মেরে ফেলেছে। ও আল্লাহর পয়গম্বর মুসা, তোমার বিধানে কি এমন ধরনের কোনো আছে, দিক আছে, রাস্তা খোলা আছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে? মুসা আলাইহিস সালাম তো রাগী নবী। মুসা আলাইহিস সালামের রাগ কম ছিল না বেশি ছিল? কত বেশি! ছোটবেলাতে কোলে থাকতেই এক থাপ্পড় দিয়েছিলেন কাকে? ফেরাউনকে। এক থাপ্পড়ে 2 ঘন্টা তার ব্রেন আউট। কথা বলে, তখনই ফেরাউন বুঝেছিল এ থাপ্পড় তো যেমন তেমন থাপ্পড় লয়, আমার বংশকে ধ্বংস করবে এই ছেলে, ঠিক কিনা? এই জন্য পরিকল্পনা মেরাই কিছু নিয়েছিলেন, কিন্তু আমাকারু আমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ চক্কর মক্কর করে একটা, আল্লাহ কিন্তু বড় উত্তম চক্কর মক্করকারী। কথা বলেন, অর্থাৎ আল্লাহর কৌশল হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বে ওপরে, সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি ভাববেন একটা, আল্লাহ কিন্তু করেন আর একটা। কথা বলেন, আমরা অধৈর্য হতে 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 এমন অধৈর্য হয়ে পড়েছি, আল্লাহ এই জালেম বিদায় হবে না মনে হয়। খেয়াল করেন, 16 বছর ধরে জালেম কোন অন্যায়টা না করলে, কথা বলেন, ভালো ভালো মানুষকে মামলা হামলা দিয়ে জেলখানাতে রাখলেন, সুন্দর সুন্দর মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলালেন, বিশ্বনন্দিত কোরআনের পাখিকে 13 বছর ধরে চায়ের দেওয়ালের মধ্যখানে বন্ধ করে রেখেছে। কথা বলেন, অন্যায় করেছে না কোনটা? জেনা ব্যভিচার দিয়ে সমাজ আর দেশ, তাম বাংলাদেশটা পরিপূর্ণ হয়ে পড়েছিল। কথা বলেন, আমরা ধৈর্যহারা হয়ে পড়েছিলাম, কিন্তু ওই আয়াত আমরা ভুলে গিয়েছিলাম নাকি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরার তখনই ধরেছে। কথা বলেন, আল্লাহ এমন ভাবে ধরেছে 5 আগস্টে রান্না করা ভাতটাও কপালে জুটেনি। কথা বলে ঠিক কিনা বেঠিক? মোরগের গোশটাও কপালে জুটেনি। কে ভেবেছিল যে দুপুরের খাবারটা হবে দিল্লির মাটিতে? রাগ করলেন যে হুজুর এতক্ষণে মন খারাপ হয়ে গেল। যারা রাগ করেছেন, রাগ করবেন, শরীর জ্বলবে, বুঝবেন ওই দলের লোক। আর এখনো যদি বাংলার জমিনে এই ধরনের এই মুসলমান নামে টাটকা মুনাফিক থাকে, তাহলে আর ঠিকানা কিন্তু এই দিল্লিতে হবে, বাংলাদেশে ঠাঁই হবে না। কথা বলে, কারণ এই বাংলাদেশটা হচ্ছে পবিত্র দেশ। বাংলাদেশ হচ্ছে শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। বাংলাদেশ হচ্ছে কাজী নজরুলের বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বাংলাদেশ। কথা ঠিক কিনা বলো? এই বাংলাদেশে ওই রামপন্থী বামপন্থী লম্পট গুলো, এই যারা এমপি মন্ত্রী করে কোরআনের বিপক্ষে বলে, রাজনীতির কথা নেই, এই বামপন্থীদের ঠিকানা দিল্লি তো হবে, বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা বলো? স্পষ্ট কথা। এটার সাথে কারাগারে একমত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওরা ভুলে গিয়েছিল ফেরাউনের ইতিহাস, ওরা ভুলে গিয়েছিল নমরুদের ইতিহাস। ফেরাউন লাফালাফি করেছিল, মুসা আলাইহিস সালাম ঠান্ডা করে দিয়েছে। নমরুদ লাফালাফি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা করে দিয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবা লাফালাফি করেছিল, মাজার মুআওয়াজ ঠান্ডা করে দিয়েছে। এই জালেম সরকার 16 বছর অনেক লাফালাফি করেছে। যুবক ছাত্র ভাইয়েরা ঠান্ডা করে দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন, এজন্য কথা বুঝতে হবে, আন্দাজে কথা বললে চলবে না। ওই নেতাগুলোর সামনে যারা বসে আছে, আমি মনে করি এরা মানুষ নয়। কথা বলেন, বসে বসে বক্তব্য শুনে 20 লক্ষর কম লয় মানুষ গতকালকে কোরআনের তাফসিরে। আর 50,000 মানুষের আইডিয়া করছে আমাদের হারুন এমপি, নামও বলে দিন, যা করবেন করবে। এটা হারুন এমপি নয়, এটা হাওন হয়ে গেছে। ওই হাওনের চাটিয়ে হাওন আরো খারাপ। কথা বলে, 50,000 তো চোখ আছে বেটা, সাজ দাও, ভিডিওতে দেখো কত মানুষ ছিল। আর তুমি কটাক্ষ করে তোমার নিজের দামটা নিজেই হারিয়েছো। তোমার জনপ্রিয়তাটা আজ মাটির সাথে মিশে গিয়েছে। রাগ করলেন? এজন্য আসি, যে কথা বলছিলাম,
হযরত মুসা আলাইহিস সালামকে যখন এই মহিলা এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী, সব নবীদের চাইতে রাগী নবী। ছোট্টবেলায় এক থাপ্পড়ে 2 ঘন্টা ব্রেন শেষ। আবার বর্ণনার মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম রেগে গেলে তার চুলগুলো পাগড়িকে ভেদ করে খাড়ো হয়ে দাঁড়িয়ে যেতেন। শুধু তাই নয়, চোখ দুটো লাল হয়ে যেত। আর মুসা আলাইহিস সালামের মতো এত রাগী নবী না হলে ফেরাউনের মতন লম্পটকে শায়েস্তা করা